হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিয়া ভেরোনিকাস লাইফস্টাইলে। আজ আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরু করতে, আর সেটা তোমরা দেখতেই পাবে যে কোথায় গেছিলাম। তবে এখন আমরা যাচ্ছি জিয়ার পাপার অফিসের দিকে, আর সেখান থেকে ওর পাপা একসাথে আমরা তিনজনে সেই জায়গায় যাব। অনেক দিন ধরেই ভাবছি কোথাও একটা বেরোবো, কিন্তু হয়ে উঠছিল না, তো তাই জন্য আমরা আজকে চলে এসেছি লেক মলে। প্রথমেই ভেবেছিলাম যে কোনো স্টোরে ঢুকবো, কিন্তু এতটাই খিদে লেগে গেছিলো যে তখন আমরা ভাবলাম না, আগে আমরা ফুড কোর্টে যাই, তো সেখানে আমরা গিয়ে খাবো, তারপরে কোনো স্টোরে গিয়ে ঢুকবো। এবং অনেক কিছুই নেওয়ার ছিল, তো তোমরা পরের ভিডিওয়ে দেখতে পাবে। এরপর ফুড কোর্টে গিয়ে তো অবাক হয়ে গেলাম, একটা বসার আজকে জায়গা ছিল না। কিন্তু ভাবছি কি করব করতে করতেই অবশেষে আমরা সিট পেয়েছিলাম। এবং জিয়ার পাপা গেছিলো অর্ডার দিতে, তো সেটা হচ্ছে কেএফসিতে। আর জিয়া কেএফসি খাবো বলে বায়না করছিল, সেজন্য এদিকে ওর বাবা অর্ডার দিতে গেছে। তখন আমরা ভাবলাম চলো আমাদের একটু ভিডিও নিয়ে নিই যে আমরা কি করছি। জিয়া কিন্তু আজ বেজায় খুশি ছিল, বেশ অনেক দিন বাদেও কিন্তু বেরিয়েছিল। পর আমরা এখন খাবারের জন্য ওয়েট করতে করতে কিন্তু অবশেষে কেএফসি চিকেন আসছে আমাদের দিকে। কেএফসি খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এদিকে দেখো আমাদের খাবার এসে গেছে, আর জিয়া ফ্রেঞ্চ ফ্রাইস খেতেও খুব পছন্দ করে, আর তার সাথে কেনটাকি চিকেন তো আছেই। কি ওর পাপা চলে গিয়েছিল বার্গার কিং থেকে বার্গারের অর্ডার দিতে, তো অবশেষেই আমাদের বার্গারও চলে এসেছিলো। এরপর আমরা একটু ক্রাশারটা টেস্ট করছিলাম, করতে মনে হলো যে চলো এবার একটুখানি জিয়ার থেকে ফ্রেঞ্চ ফ্রাইস ট্রাই করা যাক। তারপরে আমরা একটু ফ্রাইড চিকেন টেস্ট করছিলাম, কিন্তু দারুণ খেতে ছিল সত্যি বলছি। কেএফসিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। জিয়াকে আমি চিকেনগুলো বার করে দিচ্ছিলাম, কারণ ও একটু গরম ছিল বলে ও ছিঁড়তে পারছিল না চিকেনগুলো সেখান থেকে নিয়ে। আর তারপরেই আমরা বার্গার ট্রাই করে নিয়েছিলাম, আর সত্যি বলছি কেএফসির বার্গারের থেকে কিন্তু আমাদের বার্গার কিংয়ের বার্গারটা ভীষণই ভালো লেগেছে। আজকের অফারে 99-এ দুটো ছিল, তো আমরা দুটো পেয়ে গেছিলাম। তারপর তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা বেরিয়ে গিয়েছিলাম ফুড কোর্ট থেকে। তারপরে আমরা গিয়েছিলাম প্রথমেই, সেটা হলো জুডিওর দিকে। আর তোমরা তো সবাই জানো এখন জুডিওতে ভালো ভালো অফার চলছে, তো আমার কিছু নেওয়ার ছিল, তো কিছু মেকআপের প্রোডাক্ট দেখতে গেছিলাম, কিছু ড্রেস। তবে সেখানে গিয়ে আমি ভেবেছিলাম যে কিছুটা ভিডিও করব, কিন্তু সেখান থেকে মানা ছিল ভিডিও করা, তো আমি সেরকম বেশি কিছু তুলতে পারিনি। তবে লেক মলের জুডিওতে সেরকম কালেকশন ছিল না ড্রেসের কোনো। এরপর আমরা চলে গিয়েছিলাম লিটল শপে। সেই লিটল শপেও একই ঘটনা, এখানেও আমাদের ভিডিও করা বারণ বলে দিয়েছিল, তো আমরা যতটুকুনি নিতে পেরেছিলাম সেটা। আসলে জিয়ার অনেক কিছু কেনার ছিল লিটল শপ থেকে, তো সেই জন্যই আমাদের যাওয়া। তবে লিটল শপের কিন্তু কালেকশন খুবই ভালো থাকে, এবং আমরা প্রত্যেকবারই যাই যখন, তো লিটল শপ থেকে নিয়ে পরে আমরা মল থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে যেখানে প্রথমেই আমার চোখটা আটকে যায় এই দোকানে, ভীষণই সুন্দর কিছু কালেকশন দেখলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম গাড়ির দিকে, যেতে যেতে হঠাৎই আমার চোখটা আটকে যায় এই ফ্লাওয়ারগুলোর দিকে, ভীষণই সুন্দর কালেকশন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে গাড়ির কাছে চলে এসেছিলাম। এরপরে তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমরা এক্স্যাক্ট জুডিও আর লিটল শপ থেকে কী শপিং করেছিলাম। আর জিয়াকে দেখো মুখ চোখ কেমন করছে, আমার তো হাসি পেয়ে গেছিলো। এরপরে আমরা ঘরে আসলাম, আর ঘরে এসে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো জুডিওর এই লিপ বাম, লিপ স্ক্রাব আর একটা লিপস্টিকের একটা পাউচ ছিল। তারপর বডি মিস্ট কিনেছিলাম, ভীষণই সুন্দর একটা স্মেল ছিল। আর তারপরে নিয়েছিলাম এই শেডের লিপস্টিকটা, এটা যেটার দাম ছিল 99। ভীষণই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর তারপরে আমি একটা ব্রাউন কাজল আর ব্লু কালারে একটা লাইনার নিয়ে নিয়েছিলাম। এরপরে আসছে জিয়ার কিছু লিটল শপ থেকে নেওয়া জিনিস দেখাচ্ছি, যেটা ছিল একটা বটল নিয়েছিলাম, ডমসের এই সেটটা। তারপরে নিয়েছিলাম একটা কালার বুক, আর নিয়েছিলাম
দুটো পাজেলের বক্স, যেটা এই পাজেলগুলো খেললে কিন্তু ওদের ব্রেনটা ভীষণই ডেভেলপ করে এবং বুদ্ধি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।